রব কুকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে, রূপ দিল ময়ূরকে কিন্তু ওড়ার ইচ্ছা কেড়ে নিয়েছে, ইচ্ছা দিল মানুষকে কিন্তু সন্তুষ্ট কেড়ে নিয়েছে, সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু সংসার কেড়ে নিয়েছে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। কেউ যখন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ, কারণ এই সমাজের মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটাই রাখবে। সুতরাং স্বামী যেমনই হোক তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না বা হতে পারে না। সংসারী ছেলে মাকে ডেকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলল, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। ছেলে বলল, তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে, এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন, আর এই বাড়িটা তো খুব একটা ভালো না, ছোট ঘুপচি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর তো ডায়াবেটিস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আর কত কি। তোমাকে সবসময় দেখাশোনার জন্য কাউকে না কাউকে রাখতে হবে। তোমাকে তাহলে গ্রামের বাড়িতে, আচ্ছা না থাক, তোমাকে একটা ভালো বৃদ্ধাশ্রমের একটা ভালো ব্রাঞ্চে ভর্তি করে দিলে কেমন হয়? ওখানে যারা থাকবে সবাই তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে। আর এ বাড়িতে তো কেউই নাই, আমি ব্যবসায় দৌড়চ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারাদিনই স্কুলে। ওখানে তুমি ঠিক আরামেই থাকবে মা। মা, এটাই আমাদের অনুরোধ ছিল তোমার কাছে। মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই চাইলে তাই হবে। ছেলে বলল, আচ্ছা মা, কালকে সকালেই তাহলে যাচ্ছ, তুমি ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। আচ্ছা বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। ছেলে হেসে বলল, মা তুমি ফোন দিয়ে কি করবে? মা, ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পরে একটা 5 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে ছেলে মাকে বলল, নামো মা, এটাই তো সেই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে? তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। কলিং বেল দিতেই দরজা খুলে, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি, আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেনি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। এবার পাগল ছেলেটা মাকে বলল, হ্যাপি বার্থডে মা। মা ছেলেকে বলল, তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখোনি? বাবার নামে রেখেছি মা, পুরো বাড়িটাই আমাদের, এবার তুমি আরামে থাকতে পারবে মা। মা বলল, তুই আসলেই একটা পাগল, এমন কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে কথা বলতে পারছেন না। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোনো এক স্টেশনে থামবে, সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জেতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। একদিন টুপ করে মরে যাব, টিপ টিপ বৃষ্টিতে আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। আহারে জীবন,
জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক ভালো থাকবেন।